নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন যে H1B ভিসা, যেটা বোমটা ফাটিয়েছেন আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা হচ্ছে মোটামুটি বলা যায় ভারতীয়দের উপরে। এখন এই বাণিজ্য চুক্তিতে অসফল হওয়ায় ট্রাম্প ভীষণ ক্ষিপ্ত এবং উদ্ভ্রান্ত, যে কোনো রকম মালও পাঠাবে না, তাতে তিনি আরো উদ্ভ্রান্ত। ভারত যদি না পাঠায় মাল, তাহলে পরে কি হবে। তার ক্ষোভটা, যাকে বলা বাংলা ভাষায় খাড়, সেই খাড়টা গিয়ে পড়েছে ভারতীয় যারা চাকরি করছে H1B ভিসা নিয়ে, তাদের উপরে। তিনি এক চোটে 1 লক্ষ টাকা প্রতি বছর, 1 লক্ষ মার্কিন ডলার প্রতি বছর তাদেরকে রিনিউয়াল ফিজের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন। বিজ্ঞপ্তি জারি করেই তিনি ক্ষান্ত হননি। তিনি বলেছেন এখনো পর্যন্ত যারা বিদেশে রয়েছে, তারা যদি এখন বিদেশে 21 তারিখের পর ঢুকতে চায়, তাহলে তাদেরকে ওই 1 লক্ষ ডলার জরিমানা দিয়েই তাদেরকে ঢুকতে হবে, এবং সেটা হচ্ছে 1 বছরের জন্য। পরবর্তী বছরে আবার তাকে 1 লক্ষ ডলার দিয়ে, ভাড়াটে হয়ে থাকতে হবে। সোজা কথা হচ্ছে, আমেরিকায় থাকতে হলে ভাড়াটে হয়ে থাকতে হবে। কিন্তু ট্রাম্প বাবু এটা ভুলে গেছেন যে তার সিলিকন ভ্যালি পুরো ভারতীয় বুদ্ধিমত্তার উপরে চলে। এবার কি হয়েছে, ট্রাম্প বাবু তো কাজ করে ফেলেন, তারপরে তিনি আর ভাবেন না তার রিটালিয়েশনটা কি হবে। এবার ট্রাম্প বাবু ওইটা করার পরেতে হঠাৎ করে এরা বোমাটা ফেলার পর একেবারে তাহি মধুসূদন রাও উঠে গিয়েছে ভারতীয়দের মধ্যে। তারা ঝপাঝপ ব্যাংকের থেকে ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। সমস্ত টাকা পয়সা যা ছিল সব ভারতের আত্মীয় স্বজনদের কাছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে, সব এখানেও তো একটা করে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এই ব্যাংক অ্যাকাউন্টে তারা পাঠাতে শুরু করে দিয়েছে। কাল থেকে একেবারে ট্রান্সফারের ধুম পড়ে গিয়েছে। এদিকে এই খবর চলে গিয়েছে ফিনান্স ডিপার্টমেন্টে, মার্কিন ফিনান্স ডিপার্টমেন্টে। তারা দেখছে একেবারে কোটি বিলিয়ন ডলার আমেরিকা থেকে বেরিয়ে যাচ্ছে মুহূর্তে। শেষ যে খবর পাওয়া গেছে তাতে বোধহয় 1064 বিলিয়ন মার্কিন ডলার, 1064 বিলিয়ন। গতকাল রাত্রির পর্যন্ত 1064 বিলিয়ন মার্কিন ডলার একেবারে আমেরিকার বাজার থেকে হাওয়া, ব্যাংক থেকে হাওয়া। ভারতীয়রা সেই টাকা পাঠিয়ে দিচ্ছে। সেটা আমি আবার গুগল সার্চ করে আমি আবার বার করে গুগল কি লিখছে দেখুন। H1B visa holder can transfer money from their US bank account to non-resident NRE account in India using service like bank wire transferring or third-party platform, but should avoid sending funds directly to non-NRE account to ensure compliance with regulation and tax exemption on earned invest. যে আবার যে নতুন করে আবার কোনো ট্যাক্স এর মধ্যে লাগাবে না, এই ব্যাংকে যেগুলো পড়ে রয়েছে তার উপরে ভারতীয়দের উপরে আবার যাদের ট্যাক্স না চড়িয়ে দেয়, তার জন্য যা আছে আগে ভাগে সেই সমস্ত টাকা পয়সা আগে পাঠিয়ে দাও, ব্যাংক খালি করে দাও, যতটুকু রাখার ততটুকু রেখে ব্যাংক খালি করে দাও। এবার যে ভারতীয়দের ওপরে সিলিকন ভ্যালি দাঁড়িয়ে রয়েছে, এখন আমেরিকাতে যে বুদ্ধিমত্তা নেই এ কথা বলবো না, তাহলে ফেসবুক বেটা ফেটা এগুলো হচ্ছে কি করে। কিন্তু 2টো 4টে কি 10টা 100টা 200টা লোক দিয়ে তো আর পুরো ইন্ডাস্ট্রি চলে না। লাগে তার জন্য লাখে কর্মী। এই লাখে কর্মী যেটা লাগে না, সেটা হচ্ছে আইটি স্পেশালিস্ট। সে আইটি স্পেশালিস্ট এখান থেকে চালান দেয় হচ্ছে খড়গপুর IIT, যাদবপুর ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যত আছে বিভিন্ন IIT গুলো আছে, সেইখান থেকে সমস্ত চালান যায়। সব মাস্টার ডিগ্রি করা ওখানে গিয়ে চাকরি করছে, সব উঁচু পদে চাকরি করছে। তারাই বেসিক্যালি এই সিলিকন ভ্যালি চালায়। এবার বোমাটি খাওয়ার পর মোদিজিও থেমে থাকার লোক না, তিনি করেছেন কি, তিনি একটা বোমার বদলে একটা পরমাণু ঠেলে দিয়েছেন।
পরমাণুটা এটা সেটা হচ্ছে মোদিজি বলেছেন যে ওখানে যে সমস্ত আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলো তো তার মধ্যে কিছু ভারতীয় কোম্পানিও রয়েছে। সেই ভারতীয় কোম্পানিগুলো যারা রয়েছে তাদেরকে উনি বলেছেন যে তোমরা ভারতে এসো, এবং যারা এই সমস্ত কোম্পানির বাইরে রয়েছে, যে সমস্ত কোম্পানি যারা বিদেশি কোম্পানি আছে তারাও বাইরে তারা এই আমেরিকার বাইরে চলে এসো, ভারতে চলে এসো। ভারতে এলে পরে 15 বছরের জন্য তোমাদের সমস্ত কিছু ফ্রি, মানে জল থেকে কারেন্ট থেকে আরম্ভ করে যা যা দরকার সব 15 বছরের জন্য ফ্রি, কোনো ট্যাক্স দিতে হবে না। কি কি কোম্পানি ভারতে আসতে চাইছে এখন? অ্যামাজন, ইনফোসিস, কগনিজেন্ট, গুগল, টিসিএস মানে টাটা সার্ভিস কনসালটেন্ট, মেটা, মাইক্রোসফট, অ্যাপেল। এর মধ্যে একটা করে বলি যে অ্যামাজন সে তো হেডকোয়ার্টার নিয়ে চলে গিয়েছে মেক্সিকোতে, এবার বাকিটা চলে আসবে হচ্ছে ভারতবর্ষে। অ্যামাজনের কর্মী সংখ্যা কত? 9,300। ইনফোসিসের কর্মী সংখ্যা কত? 8,100। কগনিজেন্টের 6,300, গুগলের 5,400, টিসিএস এর 5,300, মেটার 4,800, মানে ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ানের কথা বলছি। মাইক্রোসফটের 4,700, অ্যাপেলের 3,900। এর মধ্যে ইনফোসিস হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, কগনিজেন্ট হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, টিসিএস হচ্ছে টাটা সার্ভিস কনসালটেন্ট ইন্ডিয়ান কোম্পানি, আর যেগুলো অলরেডি আমাদের ভারতবর্ষে পা রেখেছে সেটা হচ্ছে আমাদের এখানে আছে মেটা, মাইক্রোসফট আর অ্যাপেল। আপনারা সবাই শুনেছেন অ্যাপেল এখানে ফোন তৈরি হচ্ছে, মাইক্রোসফটের এখানে অফিস খুলে দিয়েছে, এবং মেটাও এখানে অফিস খুলে দিয়েছে। বাকি যেগুলো রইল সেটা হচ্ছে অ্যামাজন, আর এই অ্যামাজনই একমাত্র। অ্যামাজন এখানে এখনো আসেনি, অ্যামাজনকেও বলে দেওয়া হয়েছে তোমরা যদি এখানে আসো তোমাদের 15 বছরের জন্য সমস্ত কর মকুব করে দেওয়া হবে। যে মার্কিন কোম্পানি যেগুলো আছে তাদের চোখ খুলে দিলেন। তাদের দুটো লাভ, একটা হচ্ছে তাকে খরচা কম করতে হবে, এবং এখানে খরচা তাকে দিতে হবে না 15 বছর। আগামী 15 বছর কোম্পানিটা সেট আপ তৈরি করতে গেলে 15 বছর সময় লেগে যায়, 10-15 বছর, সেই সময়টা সে পেয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তার প্রচুর কর্মী পাওয়া যাবে, এবং তার এই ট্যারিফের ঝামেলার মধ্যে থাকতে হবে না। তাকে তো পার্টসগুলো বাইরে থেকে আনতে হচ্ছে। তো ধরুন একটা ফোন তৈরি করতে গেলে চায়না থেকে একটা পার্টস আনছে, কোরিয়া থেকে একটা পার্টস আনছে, ভেনেজুয়েলা থেকে পার্টস আনছে, ভিয়েতনাম থেকে একটা পার্টস আনছে। সেই পার্টসের উপরে সবকটা পার্টসের উপরে তো ট্যারিফ বসেছে। এই ট্যারিফগুলো দিতে দিতে তো মোবাইলের দামটা বা ল্যাপটপের দামটা তো বেড়ে যাচ্ছে। ভারতে যদি চলে আসে তাহলে ভারতের তো কোনো ট্যারিফ নেই, মেজাজে বাইরে থেকে আমদানি করবে আর এখানে বসে তৈরি করবে, করে এবার মেড ইন ইন্ডিয়া বেড়ে এবার সারা বিশ্বে চালান দেবে, যেটা অ্যাপেল করছে। অ্যাপেল এখানে করে মেড ইন ইন্ডিয়া করে সারা পৃথিবীতে চালান দিচ্ছে, অ্যাপেলের রাস্তা ধরে নেবে। আর কগনিজেন্ট, টিসিএস, ইনফোসিস তাদের অফিস তো ভারতবর্ষে আছেই, শুধু ওখানে অফিস বন্ধ করে দেবে। এবার কি হচ্ছে আপনাদের একটা গল্প বলি, সেটা হচ্ছে যে এই যে সাউথ কোরিয়া একটা কোম্পানি বলেছিল আমরা ওখানে $5 বিলিয়ন আমরা বিনিয়োগ করব। তো $5 বিলিয়ন বিনিয়োগ করার আগে তারা অফিস তৈরি করছিল। অফিস টফিস যখন আর্ধেক হয়েছে, খাঁচা তৈরি যখন আর্ধেক হয়েছে, সেখানে লেবার কারা ছিল? লেবার ছিল বাংলাদেশি ছিল, মেক্সিকান ছিল, আর কিছু আফ্রিকান লোক ছিল। এরা ছিল লেবার। সবাইকে হাতে পায়ে শেকল টেকল পরিয়ে টরিয়ে দেশে ফিরিয়ে দিয়েছে। আরে তারা তো করে খাচ্ছে, তারা তো চুরি চামারি করছে না। তাদেরকে আসল যে যারা খেটের জিনিসটা তৈরি করছে তাদেরকে ধরে হাত পায়ে শেকল বেঁধে তুমি বাড়ি পাঠিয়ে দিলে এবার করবে এটাকে। তা সাউথ কোরিয়ান কোম্পানিটা বলেছে আমার আর করার দরকার নেই, এখানে ব্যবসা আমি করবো না, আমার ব্যবসা আমি দেশে গিয়ে করব। সে পাত্তারি গুটিয়ে হাফ বইয়ের উপরে রয়েছে, সে দেশে ফিরে গেছে। এই হচ্ছে আমাদের ট্রাম্প বাবুর বুদ্ধি। তিনি পরে কি হতে পারে সে খবর তিনি রাখেন না, তিনি একটা বলে দিলেন। এবার যখন চারিদিক দিয়ে এইভাবে যখন $বিলিয়ন যখন বেরিয়ে চলে যাচ্ছে, তখন ট্রাম্পের কাছে খবর গেছে।
ট্রাম্প তখন একেবারে তড়িঘড়ি রাত্রিবেলাতে, আজকে সকালবেলা আমাদের এখানে যেমন ওদের রাত আমাদের এখানে সকাল, তাড়াতাড়ি উনি একটা প্রেস নোট একটা ছেড়ে দিয়েছেন। হিন্দুস্তান টাইমস লিখছে HB1 ভিসা ফিজ হাইক অনলি ফর নিউ পিটিশনস নট রিনিউয়ালস ক্লারিফাইজ হোয়াইট হাউস। মানে এই যে আপনার H1 ভিসা যে ফিজটা লাগবে $1,00,000, সেটা হচ্ছে নিউ পিটিশনার, যারা নতুন যাবে তাদের জন্য, যারা পুরনো আছে তাদের জন্য নয়। গতকাল কিন্তু বলেছিল সবার জন্য। তারপরে একটা প্রেস কনফারেন্স করেছে আমাদের ল্যাভিট, সেই মহিলা, তিনি বলছেন শনিবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের H1B ভিসা আবেদনের জন্য $1,00,000 ফি চালু করার আদেশের পর উদ্বেগ কমাতে হোয়াইট হাউস দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন যে এই ছাড় শুধুমাত্র নতুন আবেদনের জন্য এককালীন ফি, বার্ষিক বা পূর্ববর্তী নয়। মানে আগে যারা কাজ করছে তাদের জন্য নয়। মানে এখন গেম হাতের বাইরে চলে যাওয়ার পর, মোদিজির অফার চলে যাওয়ার পর, টাকা সমস্ত ট্রান্সফার হয়ে আসার পর, নাদেলা রিজাইন করার পর, সত্যম কম্পিউটার চলে আসার পর, ইনফোসিস চলে আসার সিদ্ধান্ত নেওয়ার পর, এখন উনি এসে বলছেন যে না না না, ওটা হচ্ছে গিয়ে আর নতুন যারা আসবে তাদের জন্য, পুরনোর জন্য নয়। ততক্ষণে খেলা হাতের বাইরে চলে গেছে। শত্রুতা করতে গেলে না বুদ্ধির দরকার হয়। মোটা বুদ্ধি দিয়ে, ওই ইট কাঠ পাথর দিয়ে যারা বিল্ডিং তৈরি করে না, বেসিক্যালি প্রমোটার তো ইট কাঠ বালি দিয়ে বিল্ডিং তৈরি করেন। তো বিল্ডিং তৈরি করার বুদ্ধি দিয়ে দেশ চালানো যায় না। তিনি ঝটপট ডিসিশন নিচ্ছেন, তার পরবর্তী যে এটা কি আসবে, আঘাতটা কি আসবে, সেটা উনি খেয়াল করেন না। তো না খেয়াল করার অর্থ যেটা হচ্ছে, সেটা নিজের পায়ে কুড়ুল মারা, ভারতবর্ষের সঙ্গে শত্রুতার একেবারে জেটটাকে একেবারে আরো ফাটল চওড়া করে যেটা 50 বছরের ব্যবধান কমতো, সেটা 100 বছরের জায়গায় নিয়ে নিচ্ছে। এবার হয়ে যাবে কি 200 বছরের। যতদিন ট্রাম্প থাকবেন ততদিন এই দূরত্ব বাড়বে, ট্রেড ডিল আরো হবে না। যে কাণ্ড উনি করলেন, এর পরে কোনো রকম ভাবে কোনো ট্রেড ডিল হবে না ভারতবর্ষের সঙ্গে। মোদিজি করবেনই না, আমেরিকাকে মাল কোনো পাঠাবেনই না। তোরা না খেয়ে মর, আমার দেখার দরকার নেই, যেখান থেকে পারিস জোগাড় করে নে। এই হচ্ছে বর্তমান অবস্থা। একে বলে কালিদাস, যে ডালে বসে আছে সেই ডালই কাটছে। যে আমার দেশে চালাচ্ছে, আইটিকে চালাচ্ছে, সচল করে রেখে দিয়েছে আমার দেশকে, ফান্ড এনে, টাকা এনে, রাজস্ব তুলে সচল করে রেখেছে, সেই ডালকে আমি কেটে দিলাম। যে আমার দেশকে খাবার দিচ্ছে, সেই দেশকে আমি কেটে দিলাম। এই হচ্ছে আমাদের মডার্ন কালিদাস, যে ডালে বসে আছে সেই ডাল কেটে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।